আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এম রুহুল আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমরা কি আসলেই সুস্থতার দিকে যাচ্ছি? যদি তাই হয়ে থাকে তবে আমার একটি বিষয় জানা খুবই জরুরি। আজকে যে মানুষটি অসুস্থতার জন্য কোনো একজন ফিজিশিয়ানের কাছে গেলেন এবং সেইখানে উনি ওই চিকিৎসকের কাছ থেকে তার মূল্যবান একটি পরামর্শ বা ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন নিয়ে এসে সেই চিকিৎসাটা গ্রহণ করলো, ওষুধটা খাচ্ছে, উনি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, কিছুকাল পর প্রথম প্রেসক্রিপশনে যদি ওষুধ থাকে 2টা অথবা 3টা, এখন সেটা 4টা অথবা 5টা। এইভাবে প্রতিনিয়ত ওষুধের পরিমাণ একটি মানুষের বেড়েই যাচ্ছে। কিন্তু আসলে কথাটা কি ছিল? কথা ছিল আমি ওষুধ খাবো, সুস্থ হয়ে যাব, ওষুধের পরিমাণ কমে যাবে অথবা ওষুধ আমাদের লাগবে না। কিন্তু বাংলাদেশে এমন কোনো বাসা পাওয়া যাবে না যে বাসায় 40 ঊর্ধ্ব মানুষ আছে, সেই বাসায় একটি আইসক্রিমের বাক্সের মতো ওষুধের ফ্যাক্টরি নেই। সেই জায়গাগুলিতে ওষুধ প্রতিনিয়ত তাদের খেতেই হচ্ছে। তো এই যে ওষুধ খেতে হচ্ছে, তাদের প্রথম ওষুধ ছিল 1টা 2টা, হাঁটি পা করে সেই ওষুধ আজকে একটি ফার্মাসিতে রূপান্তর হয়েছে। অদূর ভবিষ্যতে বাইরে ফার্মাসি থাকবে কিনা জানি না, ওষুধ কোম্পানি সরাসরি মানুষের প্রত্যেকটা বাড়িতেই মনে হয় একটি ফার্মাসি করে দেবে, এমন একটি অবস্থা থেকে আমরা যাচ্ছি। তো এটা আমার জিজ্ঞাসা যে আমরা কি ওষুধ খাচ্ছি, সুস্থ হচ্ছি, না দিনে দিনে অসুস্থ হচ্ছি? আজকে আমি যে ওষুধটা খাচ্ছি 5 mg, কিছুকাল পরে সেই ওষুধটা আমাকে খেতে হচ্ছে 10 mg। তো ফ্রেন্ডস, যদি আমার ওষুধের পাওয়ারগুলি দিনে দিনে বাড়তে থাকে, আমরা জানি রোগ যত কমবে ওষুধের পাওয়ারও তত আস্তে আস্তে কমবে এবং একটি পর্যায়ে এসে এই ওষুধের বিড়ম্বনা থেকে মানুষ মুক্তি পাবে। এরই ধারাবাহিকতায় আমাদের বড় বড় যে চিকিৎসক বৃন্দগণ আছেন, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানব কুলকে রক্ষা করার জন্য, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রতিনিয়ত আমাদের ওষুধের পরিমাণটা বাড়তেছে, আমাদের ওষুধের ব্যয় মানে বহন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ওষুধের দাম যেভাবে বাড়তেছে, সাধারণ মানুষ চিকিৎসায় নেওয়ার জন্য তাদের সেই অর্থ সম্পদগুলিও কষ্টকর একটি অবস্থায় তারা পতিত হচ্ছে। আসলে কি আমরা সুস্থ হচ্ছি? যদি তাই হই তবে আজকে কেন আমাদের এত ওষুধ লাগতেছে? আসলে জাতি দিনে দিনে ভয়ঙ্কর একটি খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং এত ব্যয় ভার মানুষের বহন করা সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা কিভাবে বেরোয় আসতে পারি, এইটাই এখন ভাবার সময়। ধন্যবাদ।